টানা বৃষ্টি ও ঝড়ে তলিয়ে গেছে পাকা ধান। হবিবপুরের কৃষকদের পাশে মেয়র পদপ্রার্থী আলিফ মিয়া। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুরে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বোরো চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে জগন্নাথপুর পৌরসভার অন্তর্গত হবিবপুর এলাকা সংলগ্ন দলুয়ার হাওরের বিস্তীর্ণ জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। বিপাকে পড়েছেন শত শত কৃষক। অনেক কৃষক আপ্রাণ চেষ্টা চালিয়ে ধান কাটতে পারলেও নতুন বিপত্তি দেখা দিয়েছে ধান শুকানো নিয়ে। বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় গোলায় তোলার আগেই অনেক ধানে চারা বা বীজ গজিয়ে যাচ্ছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার ৫ মে সকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই দুর্দিনে পাশে দাঁড়াতে দলুয়ার হাওরের বিভিন্ন এলাকায় যান জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলিফ মিয়া। তিনি তার নিজ গ্রাম হবিবপুরের কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ফসলের খোঁজখবর নেন এবং কৃষকদের কষ্টের কথা শোনেন। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উপহার সামগ্রী হিসেবে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করেন। পরিদর্শনকালে আলিফ মিয়া বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ঝড়ে আমার এলাকার কৃষকরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তা অত্যন্ত হৃদয়বিদারক। অনেক কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হতে দেখা একজন কৃষকের জন্য বড় কষ্টের। আমি সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং বিত্তবানদেরও এই সময় সাধারণ কৃষকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। নৌকা দিয়ে ভ্রমণ করলাম, যারা দান খারছন তারা হচ্ছে আমার বড় ভাই লইয়া, তারপরে আমার লিটন ভাই তাই নৌকা দিয়ে আমার লইয়া ভ্রমণ করলা। নৌকা মাঝে মানুষের মেঘর মাঝে খুব দুর্গতি ওর দানে টানে মানুষের ফাইনে বাসায় লইয়া গেছে কি। আমরা দোয়া করবা সকলে ইনশাল্লাহ। আর আল্লাহ সকলে রে 6 সাল দান চিন্তা মেঘ দিবার আগে যাতে আর ক্ষতি না হয়, ওটা তো দোয়া করবা সকলে। আসসালামু আলাইকুম। হাওরে উপস্থিত কৃষকরা জানান, ধানের এমন অবস্থায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এই দুঃসময়ে মেয়র পদপ্রার্থী আলিফ মিয়ার এই সহমর্মিতা ও সহায়তা তাদের কিছুটা হলেও মনোবল জুগিয়েছে। উল্লেখ্য, টানা বৃষ্টির ফলে নিচু এলাকার ধান দ্রুত কাটার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কৃষকদের তাগিদ দেওয়া হচ্ছে। তবে শ্রমিক সংকট এবং বৈরী আবহাওয়ার কারণে ধান ঘরে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।